নমস্কার বন্ধুরা, রান্নাবান্না উইথ আড্ডা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আমি একটু অন্য ধরনের রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিছু সবজি আছে এবং যেগুলো সেদ্ধ করা হচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছেন কুমড়ো আছে, পটল আছে, ঝিঙে আছে। তো এই সবজিগুলো সেদ্ধ করা হবে। তো এই সবজির যে খোসাগুলো থাকে সেগুলো তো আমরা ফেলে দিই। তো আজকের আমি এই সবজির খোসাগুলো নিয়েই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন এখানে সবজির খোসাগুলো রয়েছে এবং এর মধ্যে আরও একটি সবজির খোসা আছে, যেটা হচ্ছে কলার ছাল। তো এই সব রকমের সবজির খোসাগুলোকে আমি প্রথমে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপরে সেটাকে একটু সামান্য জলে আমি ভাপিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে শিলে বেটে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ। এবারে সব কিছু আমি বেটে নেব। দেখতেই পাচ্ছেন পুরো সবটাই আমি বেটে নিয়েছি। এবারে আসি কিভাবে করব রান্নাটা। তার জন্য সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কালো জিরে। একটু নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এই যে বাটাটা সেই সবটা দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে নাড়তে হবে। এই রান্নাটা একবার বাড়িতে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তারপরে দিলাম সামান্য পরিমাণ হলুদ, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এবারে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও এখানে দিতে পারেন। যেহেতু আমি প্রথমে কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, তাই আমি আর আলাদা করে কাঁচা লঙ্কা দিলাম না। আপনারা চাইলে দিতে পারেন। সব কিছু এবার খুব ভালোভাবে আমি নাড়তে থাকবো। আপনারা ভাবছেন এটা কী রকম একটা রান্না, কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন, সত্যি ভালো লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন রান্নাটা হয়ে গেছে। ঘন ঘন এটা নাড়তে থাকতে হবে, না হলে কি হয় না, এটা একটু ধরে ধরে যায়। তো যাই হোক, আমার পুরোপুরি রান্নাটা কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন সবজির খোসা বাটা খেতে কেমন লাগে। সব শেষে আমি নামিয়ে নেওয়ার পর একটু সর্ষের তেল দিয়ে দিলাম।